বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আম মাখা করবো, তাই আর দেরি না করে দলবল নিয়ে বেরিয়ে পড়লাম আম চুরি করার উদ্দেশ্যে। এখন তোমরা হয়তো ভাবছো আম মাখা করবে, তবে চুরি করা আমের মাখা কেন? নিজের আমের গাছের আম দিয়ে তো আম মাখা করা যায়। তবে তোমাদেরকে জানিয়ে দিই, আমার মনে হয় কি যে নিজের গাছের আমের থেকে চুরি করা গাছের আমের মাখাটা একটু বেশি স্বাদ হয়। তাই দেরি না করে আমরা সবাই মিলে আম চুরি করতে লেগে পড়েছিলাম। আর এই যে দেখো আমগুলো ঝুলে ঝুলে আছে, আর সেখান থেকে জিগার এক কামড় খেয়ে নিল। আর বেশ কয়েকটা আম চুরি করে আমরা চলে আসছিলাম এই জায়গাটায় যেখানে আমরা আম মাখা করবো। আর এখানে তাড়াতাড়ি করে বসে পড়লাম আমগুলো নিয়ে। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, কারণ এরকম মিনি ব্লগ আমি প্রায় আপলোড করতেই থাকি। আর আম মাখা করতে বসতে না বসতে জিগারের দুটো আমের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছিল। তাই আমিও ঝটপট করে আমগুলো ফাটিয়ে আমের মধ্যে থেকে আমের আটিটা বের করে আমগুলো একে একে করে এই যন্ত্রের সাহায্যে ঝুরি করে নিচ্ছিলাম। আর এই গরমের সিজনে তোমরা কে কে আম মাখা করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই আম মাখা করতে যা যা মশলাপাতি লাগে সব ঢেলে নিয়ে আমগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আম মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল। তাই ঝটপট করে আমরা আম মাখা খেতে শুরু করে দিয়েছিলাম। আর আমরা যতক্ষণ আম মাখা খাই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট মিনিট ব্লগে।